কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেতা জনাব তারেক রহমান মহোদয়ের আগমনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। এই গুরুত্বপূর্ণ আয়োজনকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ে চলছে প্রস্তুতিমূলক কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আজ পোনা মাছ অবমুক্তকরণ স্থান পরিদর্শন করেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ। পরিদর্শনকালে মাননীয় মন্ত্রী পোনা মাছ অবমুক্তকরণ নির্ধারিত স্থান ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পোনা মাছ অবমুক্তকরণ দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বিভিন্ন উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সাধারণ মানুষের মাছের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই পরিদর্শন ও প্রস্তুতি কার্যক্রমে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক, পরিচালক মহোদয়, সম্মানিত জেলা প্রশাসক, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা পরিষদের প্রশাসক সহ বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ ও সম্মানিত কর্মকর্তা। তারা পোনা মাছ অবমুক্তকরণের স্থান পরিদর্শন করেন এবং আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবগত হন। কিশোরগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে মৎস্য সম্পদের সম্পর্ক দীর্ঘদিন। এখানকার নদীনালা, খালবিল ও মুক্ত জলাশয় স্থানীয় মানুষের জীবন জীবিকা এবং অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই মৎস্য সম্পদের সুরক্ষা, অবৈধ ক্ষতিকর জাল ব্যবহার বন্ধ করা, জলাশয়ের পরিবেশ রক্ষা এবং মাছের প্রাকৃতিক প্রজনন উৎপাদন বৃদ্ধির উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোনা মাছ অবমুক্তকরণ এই আয়োজন সেই বৃহত্তর মৎস্য সম্পদ সংরক্ষণ কার্যক্রমেরই একটি অংশ। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান মহোদয়ের কিশোরগঞ্জে আগমনকে ঘিরে জেলার বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি কার্যক্রম এগিয়ে চলছে। আয়োজনকে সফল ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট প্রশাসন, মৎস্য বিভাগ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করছে। আজকের এই পরিদর্শনের মধ্যে দিয়ে পোনা মাছ অবমুক্তকরণের কার্যক্রম এগিয়ে গেল। সব মিলিয়ে কিশোরগঞ্জে এখন প্রস্তুতির ব্যস্ততা, সামনে গুরুত্বপূর্ণ আয়োজন এবং সেই আয়োজনকে সফল করতে সংশ্লিষ্টদের রয়েছে সমন্বিত উদ্যোগ। মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের এই প্রস্তুতির কার্যক্রম যেন সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়, এটাই প্রত্যাশা। কিশোরগঞ্জের মাটি ও মানুষের এই আয়োজন হয়ে উঠুক একটি সুন্দর ও স্মরণীয় আয়োজন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের প্রতিবেদন।